পৌরসভা প্রতিষ্ঠার 2 যুগেও কুমিল্লার চান্দিনায় গড়ে ওঠেনি বর্জ্য ব্যবস্থাপনার নিজস্ব কোনো ডাম্পিং সেন্টার। বিভিন্ন স্থান পরিবর্তন করে পৌর এলাকার ডুমুরিয়া সড়কের 2 পাশে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। এতে ওই এলাকায় দেখা দিয়েছে চরম জনদুর্ভোগ। কুমিল্লা প্রতিনিধি আবুল খায়েরের তথ্যচিত্রে জানাচ্ছেন মৌসুমী রহমান। সড়কের প্রবেশদ্বারে পৌরসভার ময়লা আবর্জনার স্তূপ দেখে মনে হয় রাস্তা তো নয়, যেন ময়লার ভাগাড়। বছরের পর বছর এভাবে সড়কের পাশে ময়লা ফেলায় দুর্ভোগের যেন সীমা নেই যাত্রী সহ পথচারীদের। 1997 সালে প্রতিষ্ঠিত হয় চান্দিনা পৌরসভা। এরপর থেকে কখনো মহাসড়ক, কখনো আঞ্চলিক সড়ক, আর সবশেষ ময়লা ফেলার জন্য বেছে নেওয়া হয়েছে চান্দিনা বদরপুর সড়কের ডুমুরিয়া ব্রিজ এলাকা। এতে দুর্গন্ধে অতিষ্ঠ সড়কে চলাচলকারী যাত্রী ও পথচারীরা। চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে স্কুল কলেজগামী শিক্ষার্থী সহ সব শ্রেণী পেশার মানুষ। ময়লা আবর্জনা ফেলায় দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে পাকা সড়কটি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন। এতে যান চলাচলেও ভোগান্তি বাড়ছে। যে ময়লার গন্ধ আবর্জনা রোগ বহুত ছড়িয়ে যাইতেছে, এজন্য আমরা নাক ডাকছি। বড় ময়লা আবর্জনা ফেলাইতেছে, ড্রাইভার সচেতন না, আমরা খুব সাধারণ নাগরিক চলাফেরা খুব কষ্ট হইতেছে। এখান তো যাওয়ার মতো ব্যবস্থা নাই, রোডের ভিতরে সব ময়লা ফেলা রয়েছে, ঠিক আছে, যার কারণে যাতায়াত ব্যবস্থা খুব খারাপ অবস্থা। আইতে যেতে বহুত কষ্ট হয়, বুঝলেন, রাস্তাও ভাঙ্গা, প্যাসেঞ্জারও কষ্ট পায়। আগে রাস্তার অনেক নিচে পালাইতে এখন পুরো রাস্তায় দখল করে রয়েছে, আমাদের চলতে অনেক সমস্যা হয়, অনেক দুর্গন্ধ, অনেক আবর্জনা, অনেক সমস্যা আমাদের। সমস্যা সমাধানে পৌরসভা প্রতিষ্ঠার 27 বছর পর একটি ডাম্পিং সেন্টার গড়ে তোলার আশ্বাস দিলেন মেয়র। আমি আসার আগের আমল থেকে 5-7 বছর আগে থেকে এটাই যেন চলতেছে, এই প্রসেস প্রক্রিয়া এইভাবে তো চলতেছে। তো সরকারের ওইখানে যে সচিব সাহেব বলছে যে সরকার একটা উচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে, একটা ফাইল প্রধানমন্ত্রী টেবিলে আছে। নাগরিক সেবা বাড়িয়ে এলাকাবাসীর সুন্দর জীবন নিশ্চিতে জনপ্রতিনিধিরা আরও দায়িত্বশীল হবেন বলে আশা বাসিন্দাদের। মৌসুমী রহমান, RTV।